মানে শরীর ঢেকে নাও। ওয়াল হাকিবে আহলেকে, এবং তোমার পরিবারের কাছে তুমি চলে যাও, পরিবারের সাথে মিলিত হও। শব্দ লাহিকা ইয়ালহাকু মানে হচ্ছে মিলিত হওয়া। হ্যাঁ, তুমি তোমার পরিবারের সাথে মিলিত হও মানে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, অর্থাৎ তোমাকে রাখা হইল না, রাখা হলো না। কেউ যদি এখন মাসলা, এই মাসলা রেখে একটা মাসলা, যখন ইলহাকি শব্দ আসলো, এই পরিভাষাটা আরবরা ব্যবহার করেছেন, আমাদের দেশে ব্যবহার করা হয়, এইরকম কাছাকাছি বাক্য ব্যবহার করা হয়। কেউ যদি স্ত্রীকে বলে যে তালাক বলল না, তোকে তালাক তো হবে, হ্যাঁ, কিন্তু বলে তোকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়া, তালাক ছেড়ে দেওয়া অর্থ আছে। আর তালাক এমনি ছেড়ে দেওয়া মানে তারাকে এতরকম ছেড়ে দেওয়া, হ্যাঁ, তোমাকে ছেড়ে দিলাম মানে তোমার সাথে সম্পর্ক রাখবো না, কিন্তু হয়তো রাখলাম, খেতে দেবো, কিন্তু তোমার সাথে আমার শারীরিক দৈহিক সম্পর্ক থাকবে না, এটা তো হইতে পারে, সম্ভাবনা আছে, ঠিক না? তো এখন এই ছেড়ে দিলামটাকে তালাক গণ্য করবেন না করবেন না? একটা লোক আপনাকে জিজ্ঞাসা করছে, আর আপনি মাশাআল্লাহ এখন আলেম হয়েছেন, মুফতি সাহেব, হ্যাঁ, তো মুফতি সাহেবকে ফতোয়া জিজ্ঞাসা করছে যে আমি আমার স্ত্রীকে বলেছি তোমাকে ছেড়ে দিলাম, আমার তালাক হয়েছে কি হয়নি, কি বলবেন? হ্যাঁ, আমাদের দেশের লোকেরা সাধারণত ছেড়ে দিলাম কথাটি কিসের অর্থে ব্যবহার করে? তালাকের অর্থে ব্যবহার করে। সুতরাং তালাক হবে, ছেড়ে দিলাম বলেছে, 3 বলেননি। সুতরাং এইভাবে বললে সমস্ত মতে সর্বনিম্নটা হবে 1টে গণ্য হবে। ছেড়ে দিলাম, তোমাকে তালাক দিলাম, 1 দিলাম না, 2 দিলাম না, 3 দিলাম, কিচ্ছু বলেনি, তালাক দিলাম, তাহলে কয়টা তালাক হবে? একটা, সর্বনিম্নটা। এমনিতে এক মজলিসে সহি মতে, এটা হলো সর্বসম্মতি করে বললাম, আর সঠিক মতে এক মজলিসে যদি বলে তোকে 100টা তালাক দিলাম, 100টা তোমার পকেটেই নেই, দিবে কোত্থেকে? তোমাকে 100 টাকা দিলাম, আর পকেট থেকে টাকা বের করছে 3টে টাকা আছে। তো যেসব মূর্খ লোকেরা বলে তোকে 1000 তালাক, ঘর ভর্তি তালাক, আছে এরকম মূর্খ লোক। হ্যাঁ, তুই আমার বাড়ি আসলি তোকে তালাক, মানে তালাক হইতেই থাকবে সাথে। মূর্খতার শেষ নেই তালাকের ক্ষেত্রে। আরো যারা বলতো, এই ফোকাহারা সব এই জন্য উল্লেখ করেছেন, ঘর ভর্তি তালাক, একবারে ঘরে যত তালাক আসে। তো এইরকম যদি তালাক দেয় তো কয়টা তালাক আছে? ওকে পুঁজি তো 3টে। সঠিক মতে এক মজলিসে এক ভাষা একসাথে দিলে 1টে হবে, কিন্তু মাসলায় বড় ইখতিলাফ রয়েছে। তবে শুধু বিবি বাঁচানোর জন্য না, হয় কোরআন সুন্নাহর রাস্তা আসলে সবটাই ক্ষেত্রে আসতে হবে, আর শুধু বিবি বাঁচানোর জন্য অন্যদের একটা ফতোয়া নিয়ে এলাম, আর নামাজের ক্ষেত্রে আবার নামাজ তো ছাড়লাম না, বিদাত ছাড়লাম না, এটা চলবে না। আবার এরা সুবিধাবাদী মুসলমান। আর একটা পরিভাষা আমাদের দেশে আছে, যা তোকে রাখবো না তোকে বললো, হ্যাঁ, এতে তালাক হবে কি হবে না? হ্যাঁ, একই, কোনো পার্থক্য নাই। এই ইন্নামাল আমাল বিনিয়ত, রাখবো না মানে যদি নিয়ত করে যে এটা দিয়ে তালাক, তাহলে তালাক। যদি নিয়ত না করে, ওকে একটু ধমকাবো যেন, বলছে আসলে ওকে রাখবো না মানে বাড়িতে রাখবো না, যা, কিন্তু তোকে আমার মানে স্ত্রী হিসাবে রাখবো না এটা নিয়ত করিনি, যদি বলে তো ওর হিসাব লেনে অন্তরে আল্লাহ পাক রাখবো, ইন্নামাল আমাল বিনিয়ত। হ্যাঁ, যা তোর বাপের বাড়ি চলে যা, এল হাকিবে হলে কি আমাদের না, তোর বাবার বাড়ি যা, তোর ভাইয়ের বাড়ি যা, আমার বাড়ি থাকবি না তুই, আজকে থেকে আমার বাড়ি থাকতে দেবো না তোকে। তালাক হবে না? হবে না। নিয়তের, এগুলোকে বলা হয় কেনাই, তালাকে সারি এবং তালাক কেনাই। তালাকের ইনশাআল্লাহ আলোচনা আসবে, তখন আরো বিস্তারিত আসবে। স্পষ্ট তালাক যা তালাকের অর্থ বহন করে, আর অস্পষ্ট তালাক সেখানে নিয়ত শর্ত। যদি নিয়ত ছেড়ে দেওয়ার, তালাক দেওয়ার করে থাকে তাহলে তালাক হবে, আর তালাক দেওয়ার যদি না করে থাকে নিয়ত, তাহলে তালাক হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবরাও ইলহাকিবে আহলেকে, তোমার বাবার বাড়ি চলে যাও, এটা ছেড়ে দেওয়ার অর্থে, তালাক দেওয়ার অর্থে ব্যবহার করেছো, ব্যাস। বলেননি যে তোমাকে তালাক দিলাম, তাহলে হইলো বিবাহ বিচ্ছেদ হইলো। ও আমার আল্লাহ বিস সাদাকে,